আমি খুব সাধারণ একটা মেয়ে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু জীবন সবসময় তো আমাদের মতো চলে না। খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায়। তখন আমি ক্লাস 10 এ পড়ি। বিয়ের পর ভেবেছিলাম নতুন জীবন মানে নতুন সুখ। কিন্তু সংসারে এসে দেখি সবকিছুই আলাদা। ভোর থেকে রাত অবধি শুধু রান্না, বাসন, কাপড়, এই আমার জীবন। কেউ কখনো জিজ্ঞেসই করেনি তুমি কি খুশি, তুমি কি চাও। সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই আমার দিন শুরু হয়। স্বামী অফিসে যাবে, শ্বশুর শাশুড়ি খাবার চাইবে, আবার ছোট বাচ্চা সামলাতে হবে। আমি নিজের মুখে এক কাপ চাও খেতে পারি না শান্তিতে। কখনো মনে হয় আমি কি শুধু রান্না বান্না আর বাচ্চা সামলানোর জন্য জন্মেছি। অনেক সময় শরীর খারাপ থাকে, তবু মুখে বলার অধিকার নেই আজ আমি পারবো না। আমার ভেতরে অনেক স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করার, নিজের একটা ছোট্ট কাজ করার, নিজের শখকে বাঁচিয়ে রাখার। কিন্তু সংসারের ব্যস্ততায় সব স্বপ্ন একে একে মরে গেছে। যখন কারো সাফল্যের গল্প শুনি তখন মনে হয় আমিও তো পারতাম যদি সুযোগ পেতাম। কিন্তু আমি কেবল নীরব থেকেছি, নিজের কষ্ট নিজের ভিতরেই লুকিয়ে রেখেছি। তবু আমি হাল ছাড়িনি। বাচ্চা যখন ঘুমায় আমি একটু বই হাতে নেই, কখনো রান্নার ফাঁকে গান শুনি, কখনো শুধু চুপচাপ আকাশ দেখি। এই ছোট্ট মুহূর্তগুলোই আমাকে বাঁচিয়ে রাখে। হয়তো আমার স্বপ্নগুলো এখনো বড় করে পূরণ হয়নি, কিন্তু অন্তত নিজের ভেতরের মানুষটাকে মরতে দেইনি। আমি জানি আমার মতো আরো অনেক মেয়ের জীবন এভাবেই কেটে যায়। কখনো নিজের জন্য সময় নেই, শুধু অন্যদের জন্যই বেঁচে থাকা। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, একজন নারী যদি নিজের জন্য একটু সময় রাখে, নিজের স্বপ্নকে একটু আঁকড়ে ধরে, তাহলে সে আবার নতুন ভাবে বাঁচতে পারে। আমি জানি আমার মতো হাজারো নারী আছে যারা সারাদিন সংসারের জন্য দৌড়ায়, সবার খেয়াল রাখে, অথচ নিজের দিকে তাকানোর সময় পায় না। আমরা বাইরে থেকে হয়তো হাসি, কিন্তু ভেতরে কত কষ্ট জমে থাকে সেটা কেউ বুঝে না। তবু আমি বিশ্বাস করি একদিন আমরা নিজেরাই শিখবো। নিজের জন্য সময় রাখা কোনো বিলাসিতা নয়, এটা দরকার। কারণ একজন মা যদি খুশি থাকে, একজন স্ত্রী যদি সুস্থ থাকে, তাহলে পুরো পরিবারটাই খুশি থাকে। আজ আমি চাই যারা আমার কথা শুনছো, তোমরা নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রেখো। প্রতিদিন 10 মিনিট হলেও নিজের জন্য রাখো। কারণ আমরা সংসারের যন্ত্র নই, আমরা মানুষ। জীবনের সবকিছুর ভিড়ে আমি চাই না নিজের আমিটাকে হারিয়ে ফেলতে। আমি চাই আমার গল্প শুনে প্রতিটি মেয়ে অন্তত নিজের জন্য সামান্য হলেও সময় বের করুক। কথাগুলো এক আপু আমার ইনবক্সে মেসেজ করেছে, আমি যেন এই গল্পটা আমার ভিডিওতে পড়ে শোনাই, সেজন্য। কাহিনীটা সেই আপুর জীবনের হলেও অনেক মেয়েরাই আসলে এর ভুক্তভোগী। অনেক মেয়েরাই বিয়ের পর সংসার সামলাতে গিয়ে তাদের স্বপ্ন হারিয়ে ফেলে। অনেকেই এমন আছেন নিজের একটু যত্ন নেবারও টাইম হয় না। প্রতিটি স্বামীর উচিত স্ত্রীর খেয়াল রাখা, কখনো সে অসুস্থ হয়ে গেলে সংসারের কাজে সাপোর্ট দেওয়া। এমন অনেক স্বামী আছেন বিয়ের পর আর স্ত্রীকে জিজ্ঞেসই করেন না তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তুমি কি করতে ভালোবাসো, তুমি কি খেতে ভালোবাসো, কোথাও ঘুরতে যাবে কিনা, তোমার শরীর ভালো আছে কিনা। অথচ এই ছোট ছোট প্রশ্নগুলোই দুজনের মধ্যে বন্ডিংটা অনেক ভালো করে, দুজন দুজনের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে পারে। আপুটার জন্য মন থেকে অনেক দোয়া রইলো, এবং আপনারাও সবাই দোয়া করবেন সে যেন সংসার জীবনে সুখী হতে পারে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। অনেক আপুরাই তাদের জীবনের কথা আমাকে ইনবক্স করেছেন, আমি আস্তে আস্তে সব পড়ে শোনাবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।